বিপিএল মানেই বিতর্ক, আর এবারও তার ব্যতিক্রম নয়। চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল খেলছে না, এটা কি বোর্ডের ব্যর্থতা নাকি নতুন কোনো সুযোগ? একদিকে ৪৬ কোটি টাকার বকেয়া নিয়েও পুরনো মালিকের দল পাওয়ার চেষ্টা, অন্যদিকে নতুন করে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টির শর্ত। ডিসেম্বরের বিপিএলের আগে এখন মূল আলোচনায় ফ্র্যাঞ্চাইজি বাছাই প্রক্রিয়া। মোট ১১টি আবেদন জমা পড়েছে, কিন্তু এই ১১টি প্রতিষ্ঠানের মধ্যে আসলে কারা দল পেতে পারে? বিসিবি কাকে গুরুত্ব দেবে, পুরনো অভিজ্ঞতাকে নাকি নতুন স্বচ্ছতাকে? চলুন সবকিছু জেনে নেওয়া যাক। পুরনো দলগুলোর মধ্যে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স এবং মাইন্ড ট্রি গ্রুপের খুলনা টাইগার্স তাদের ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে শক্তিশালী অবস্থানে আছে। এই দুই দলই সম্ভবত বোর্ডের প্রথম পছন্দ হবে। ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেতে এবারও লড়ছে রিমার্ক হারল্যান্ড গ্রুপ। তারা গত বছরও দল চালিয়েছিল, তবে তাদের পাশাপাশি অন্যরাও আগ্রহ দেখিয়েছে। কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে এসএস গ্রুপ, যারা নতুন নামে কুমিল্লা ফাইটার্স এন্ট্রি নিতে চায়। আর্থিক দিক থেকে তারা শক্তিশালী হলে সবুজ সংকেত পেতে পারে। এবারের সবচেয়ে আলোচিত বিষয়টি হল টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সরে যাওয়া। চ্যাম্পিয়ন দলের এভাবে সরে যাওয়া লিগের জন্য বড় ধাক্কা। তবে বরিশাল ফ্র্যাঞ্চাইজিটি যেন শূন্য না থাকে, সেজন্য নতুন প্রতিষ্ঠান আকাশবাড়ি হলিডেজ অ্যান্ড রিসর্ট আগ্রহ দেখিয়েছে। বোর্ড যেহেতু বরিশালের মতো বিভাগীয় শহরকে বাইরে রাখতে চাইবে না, তাই নতুন এই প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা প্রমাণ করতে পারলে তারা দল পেতে পারে। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবার সরাসরি প্রতিযোগিতা। এখানে আবেদন করেছে দুটি প্রতিষ্ঠান, নাবিল গ্রুপ এবং দেশ ট্র্যাভেলস। বোর্ড দুটি আবেদনের আর্থিক স্বচ্ছতা দেখবে এবং যার প্রস্তাব সবচেয়ে শক্তিশালী হবে সেই প্রতিষ্ঠানকেই রাজশাহীর দায়িত্ব দেওয়া হবে। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নিয়ে সবচেয়ে বড় নাটক। পুরনো মালিক এসকিউ স্পোর্টসের কাছে বিসিবির প্রায় ৪৬ কোটি টাকা বকেয়া। তারপরেও তারা দল চেয়েছে। বোর্ড যদি বকেয়া আদায়ে কঠোর হয়, তবে তাদের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠানও চট্টগ্রামের সত্ত্ব চেয়েছে। বিসিবি বিতর্কমুক্ত থাকতে চাইলে এই নতুন প্রতিষ্ঠানকেই বেছে নিতে পারে। বিপিএলের নতুন সংযোজন হতে পারে নোয়াখালী। বাংলা মার্ক লিমিটেড এই অঞ্চলের দল নিতে আগ্রহী। বিসিবি যদি দলের সংখ্যা বাড়াতে চায়, তবে নতুন কোনো অঞ্চলের সুযোগ তৈরি হতে পারে। সিলেটের জন্য আবেদন করেছে জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। বিসিবি এবার কোনো ঝুঁকি নিতে চায় না। গভর্নিং কাউন্সিল কঠোরভাবে জানিয়েছে আর্থিক স্বচ্ছতা তাদের প্রথম অগ্রাধিকার। এর মূল প্রমাণ হল প্রতিটি আবেদনকারীর জন্য ২ কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি এবং ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি বাধ্যতামূলক। ১১টি আবেদনের মধ্যে ৫টি প্রতিষ্ঠানই নাকি প্রাথমিক শর্ত, যেমন পে অর্ডার বা ব্যাংক গ্যারান্টির কাগজপত্র সঠিকভাবে পূরণ করতে পারেনি। এই আবেদনগুলো প্রাথমিক যাচাইয়ে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিসিবি কম দল হলেও শর্ত পূরণ করা স্বচ্ছ দলগুলোকেই নেবে। সকল যাচাই বাছাই শেষে বিসিবি আগামী ২ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম ঘোষণা করবে। এক কথায় বলা যায়, বিপিএলে দল পাওয়ার লড়াই এখন একটি কঠিন পরীক্ষা। পুরনো দলগুলোর মধ্যে রংপুর ও খুলনার অবস্থান শক্ত, বরিশালের জায়গায় নতুন দল আসছে। তবে বিতর্কিত ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে নতুন ও স্বচ্ছ দল নিতে বিসিবি কতটা কঠোর হয়, সেটাই এখন দেখার বিষয়। আপনার মতে বিসিবি কি আর্থিক স্বচ্ছতার দিকে নজর দিয়ে ৫টি দল নিয়ে বিপিএল আয়োজন করবে, নাকি বিতর্কিত পুরনো দলকে ফিরিয়ে সংখ্যা বাড়ানোর চেষ্টা করবে? কোন ফ্র্যাঞ্চাইজিকে আপনি এবারের বিপিএলে দেখতে চান? এখনই কমেন্ট বক্সে আপনার মতামত জানান।